নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। এনটিভির জুমাবারের দরসুল হাদিস এই আয়োজন থেকে আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের আমাদের এই সপ্তাহের শ্রেষ্ঠ দিন এবং দরসুল হাদিস নামক এই চমৎকার অসাধারণ এই আয়োজন আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে আল্লাহ পাক কবুল করুন। আসুন, আজ আমাদের বিষয় হচ্ছে পরিবারের জন্য ব্যয়। এই বিষয়টা ইসলাম কিভাবে দেখে, কোরআন সুন্নাহ কি কথা আসছে আমরা একটু শুনে নিই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুম 21তম পারায় বলছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহর এই দিনটা, ইসলামটা, এটা পরিপূর্ণ, এটা নেচারের ধর্ম, স্বভাব যা দিন হলো ইসলাম। এটা পরিপূর্ণ, কোথাও বাদ দেওয়া হয়নি। সব বিষয়, সব ক্ষেত্রের জন্যই সুন্দর চমৎকার দিক নির্দেশনা আসছে। ইবাদতের বেলায়, লেনদেন সম্পর্কে, আচরণ সম্পর্কে, সব বিষয় সম্পর্কে চমৎকার নির্দেশনা আসছে। সুতরাং একজন মুসলিম উনি বিশ্বাস করবেন যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান, জীবন ব্যবস্থার নাম। সব ক্ষেত্রের জন্যে কোরআন আসছে, ইসলাম আসছে। এখন কেউ যদি মনে করেন না না, ইসলাম সব ক্ষেত্রের জন্য প্রযোজ্য নয়, এটা ব্যক্তিগত ব্যাপার, সামাজিক বা রাষ্ট্রীয়ভাবে টেনে আনা এটা দরকার নাই, ঠিক না, তাহলে ওনার এই বক্তব্যটা বা ওনার এই ধারণাটা এটা অপরিপূর্ণ, ইসলামের সাথে সাংঘর্ষিক, কোরআনের বক্তব্যের সাথে মিলে যায় না। কোরআনের ব্যাপারে বিশ্বাসটা কি, যে কোরআন সব ক্ষেত্রে স্পষ্ট বক্তব্য দিয়েছে যে তুমি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। কোথাও বলা হয়েছে, মুহতারাম উপস্থিতি, সূরা বাকারা 2য় পারা 11তম পৃষ্ঠায় আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদাররা, যারা ঈমান এনেছো, শোনো, হ্যাঁ আমি আল্লাহ তোমাকে বলছি তুমি ইসলামে পুরোপুরি প্রবেশ করো। এখন আল্লাহ তাআলা বলে দিলেন পুরোপুরি, ইসলাম পরিপূর্ণ, সুতরাং পরিপূর্ণ তুমি মানো। এখন কেউ যদি পরিপূর্ণভাবে না মানে, তাহলে তিনি তো পরিপূর্ণ মুসলমান না। বা তার চেয়ে আরও যে বিষয়টা একটু চিন্তার, ভাবনার আছে, সেটা হলো ইসলাম যদি পরিপূর্ণ আমি মনে না করি, সব ক্ষেত্রে যেন প্রযোজ্য মনে না করে, বিশ্বাস না করে, তাহলে আমি কিভাবে ইসলামকে আমি মানব? এ তো মানতে পারবো না। অথচ ইসলাম সর্বক্ষেত্রের জন্য বক্তব্য আসছে। এই যে দেখুন, সূরা নিসা, নারীদের জন্য, মা বোনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কমপ্লিট সূরার নামকরণ করে দিয়েছেন, সূরাতুন নিসা, নারীদের সূরা। এটা 4তম পারায় হাফিজে কোরআন শরীফের 19তম পৃষ্ঠা শুরুতে আসছে। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, তার আগে, ওই বক্তব্যের আগে কিছু অর্থনৈতিক কথা, তারপরে সামাজিক কথা, মিরাস বন্টনের বিষয় বলার পর এক পর্যায়ে এসে বললেন, তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহ তাআলার সীমারেখা, ফালা তা'তাদুহা, এই সীমারেখা তুমি অতিক্রম করতে যেও না, অতিক্রম করা বড় বিপদ হবে। তাহলে আমরা এই কথা থেকে বুঝতে পারি ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধানের নাম। সেই বিধান সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধান বা গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো পরিবার পরিজনের জন্য খরচ করা, ব্যয় করা। এখন আপনি বলবেন, হয়তো কেউ বলতে পারে, এটাও কি ইসলামে আসছে? হ্যাঁ, এটাও আসছে। এই ব্যাপারেও কি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন? হ্যাঁ, নির্দেশ দিয়েছেন। সেই কথাই তো আমরা আজকের আলোচনা করব, আজকের আলোচনার বিষয়বস্তু। একটা বিষয় আমরা মনে করি, নামাজ গুরুত্বপূর্ণ, রোজা গুরুত্বপূর্ণ,
হজ গুরুত্বপূর্ণ, জাকাত গুরুত্বপূর্ণ, হ্যাঁ এগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ। এগুলোর ব্যাপারে যত গুরুত্ব দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, পরিবার পরিজনের জন্য ব্যয় করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। যে কাসবুল হালালি ফারিদাতুন বা'দাল ফারাইদ, হালাল উপায়ে রিজিক অন্বেষণ করা অন্যান্য ফরজ ইবাদতগুলোর পরে অন্যতম ফরজ ইবাদত। সেজন্যে পরিবার পরিজনের জন্য খরচ করা এটা একটা ঈমানি দায়িত্ব, এটা ঈমানি কর্তব্য। একজন স্বামী, একজন বাবা, একজন অভিভাবক তিনি হালাল পথে তার সাধ্য সামর্থ্য অনুযায়ী তিনি কামাই করে যাবেন, উপার্জন করে যাবেন, আর ব্যয় করতে থাকবেন। কেন থাকবেন? নারীদের জন্যে। এই নারী অর্থাৎ স্ত্রী, এই মেয়ে, এই মা যারা আমার অধীনে থাকবে তাদের জন্য ব্যয় করা এটা বিশাল বড় সৌভাগ্যের ব্যাপার। কারণ সওয়াবের কথা বলা হয়েছে, সাদাকার কথা বলা হয়েছে। দেখুন ইসলাম এই নারীকে, এই মাতৃজাতিকে কত সম্মান দিয়েছেন, যে ব্যয় করা কোনো অনুগ্রহ না, অনুকম্প করা হচ্ছে না, বরং তারা হলেন রানী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক পর্যায়ে বলেছিলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। কি বললেন তিনি? উনি বললেন জান্নাতটা, বেহেশতটা এটা মাদের পায়ের নিচে আছে। মাদের জন্য খরচ করা এটা তো জান্নাত কামাই করার এক ধাপ এগিয়ে যাওয়া। তাদের সন্তুষ্টি, তাদের চিকিৎসা, তাদের খেদমত, তাদের সেবা সবগুলোর পিছনে তো অর্থ লাগবে। স্ত্রী, তার জন্য খরচ লাগবে। যেহেতু আল্লাহকে সাক্ষী রেখে আমানত হিসাবে গ্রহণ করেছে, তারা আমার জন্য, আমাদের জন্য হালাল বৈধ করে দেওয়া হয়েছে। সেজন্য তাদের জন্য ভরণ পোষণ ব্যয় করা এটা বিশাল বড় একটা সৌভাগ্যের বিষয় এবং ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারো যদি একটা মেয়ে থাকে, এখানে আল্লাহ রাসূল এইভাবে বলছেন মান ওয়ালিদা লাহু ইবনা ফালাম ইউআক্কিরহা, কারো যদি একটা মেয়ে থাকে, এখন ওই মেয়েটাকে সে যদি অসম্মান না করে, ওই মেয়েটাকে যদি অপমান না করে, অথবা ছেলে আছে, ছেলেকে ওই মেয়ের উপর প্রাধান্য না দেয়, বরং যথাযথ সম্মান দেখালো এবং তার দায়িত্ব পালন করলো, এইভাবে যদি ওই মেয়ের প্রতি সদাচরণ করে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার রসুলকে দিয়ে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আসছে মান আলা সালাসা বানাতিন আও আলা সালাসা আখাওয়াতিন আও উখতাইনি আও বিনতাইনি ওয়া আহসানা ইলাইহিন্না ওয়া যাওয়াজাহুন্না ফালাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কেউ যদি তারও 3টা মেয়ে থাকে, অথবা 3টা বোন থাকে, অথবা 2টো বোন 2টো মেয়ে যদি থাকে, যদি তাদের প্রতি যথাযথ হক আদায় করে এবং সদাচরণ করে, সময় মতো বিয়ের ব্যবস্থা করে দেয়, আল্লাহ রসুল কি শোনালেন জানেন? আল্লাহ রসুল বলছেন ফালাহুল জান্নাত, তার জন্য জান্নাত। তো এই যে স্ত্রী, এই যে মেয়ে, এই যে মা, এদের জন্য, এরা তো আমার পরিবার, এদের জন্য আমি ব্যয় করছি, এটা বিশাল বড় সুসংবাদ ছিল, জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। এখন আপনি স্বামী বা বাবা, অভিভাবক, গার্জিয়ান কষ্ট করে হালাল পথে উপার্জন করে যে আসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শোনালেন? আমি একটা চমৎকার হাদিস আপনাদের খেদমতে পেশ করছি। হাদিসটি বর্ণনা করেছেন মহান সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, একটা দিনার, একটা পয়সা তুমি যদি আল্লাহর পথে খরচ করো, ঠিক আছে ওইটা খরচই হলো। ওয়া দিনারুন আনফাকতাহু ফি রাকাবা, আরেকটা দিনার, আরেকটা পয়সা তুমি কৃতদাস মুক্ত করার জন্য, আজাদ করার জন্য ব্যয় করেছো, ঠিক আছে ওইটাও একটা তোমার পয়সা ব্যয় করা হলো। তৃতীয় পর্যায়ে আল্লাহ রাসূল কি বললেন? ওয়া দিনারুন তাসাদ্দাকতা বিহি আলা মিসকিন, আরেকটা দিনার, আরেকটা পয়সা তুমি মিসকিন, অসহায়, অনাথ এদের জন্য ব্যয় করলে, ঠিক আছে এটাও একটা তোমার সাদাকা, দান হচ্ছে। সর্বশেষ এটা আনন্দের কথা, সেটা কি? মানে দিনারুন আনফাকতাহু আলা আহলিক, আরেকটা পয়সা, আরেকটা দিনার তুমি যদি তোমার পরিবারের জন্য খরচ করো, পরিবারের জন্য যদি ব্যয় করো, আযামুহা আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিক। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের এই বক্তব্য
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে অন্যান্যগুলো সওয়াব আছে, কিন্তু ওই দিনার ওই পয়সাটা যেটা তুমি পরিবারের জন্য ব্যয় করেছো, তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার বোন, তোমার মা, এদের পিছনে ব্যয় করার মধ্য দিয়ে, সন্তান সন্ততি এদের জন্য ব্যয় করার মধ্য দিয়ে এটা হবে শ্রেষ্ঠ দান। হাদিসের বক্তব্য হলো আযমুহা আজরান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর হাদিসে আসছে যে আফদালুদ দিনার, যে যেই টাকাটা, যেই পয়সাটা খরচ করা হয় পরিবারের জন্য, সেটা হলো শ্রেষ্ঠ টাকা, শ্রেষ্ঠ মুদ্রা, সুবহানাল্লাহ। এখন আপনি কাজ করে যাচ্ছেন অফিসে, কর্মসংস্থানে, আপনার প্রমোশন হয়েছে, ইনকাম বেড়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? টাকাটা কোথায় আগে খরচ করবেন? আল্লাহ রসুল বলছেন ইবদা বিমান তাউল, সুবহানাল্লাহ। তুমি আগে খরচের মাত্রাটা, পরিমাণটা বাড়িয়ে দাও পরিবারের পিছনে, সুবহানাল্লাহ। এইগুলো যদি পরিবারের দায়িত্বশীলরা যদি শোনে, তাহলে খরচ করার ব্যাপারে কার্পণ্য করবে না, বখিলি করবে না। দেখুন হাদিসে আসছে সূরা বাকারা 2য় পারা হাফিজে কোরআন শরীফের 12তম পৃষ্ঠার শেষ আয়াতে এক সময় এসে রাসূল আসলামকে জিজ্ঞেস করা হলো যে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, যে তোমাকে জিজ্ঞেস করছে যে তারা কোথায়, কার পিছনে খরচ করবে। আল্লাহ কি জবাব দিয়া দিলেন? রাসূল আসলাম কি শোনালেন বিশ্ববাসীকে? তিনি বললেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, তুমি যে খরচ করবে, খরচের খাতগুলো, জায়গাগুলো আমি বলছি, আল্লাহ শোনাচ্ছেন যে আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে আমি তোমাদেরকে শোনাচ্ছি, তুমি মা বাবার জন্য খরচ করবে। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, এরপর আত্মীয় স্বজনের জন্য খরচ করবে। এরপরে আল্লাহ পাক আরো কথাগুলো বললেন। তো এখানে পরিবারের মধ্যে কে? আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা বাবা। কারণ আমার মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসছি। তারা এক সময় দুর্বল হবেন, বার্ধক্যে পৌঁছে যাবেন, অক্ষম হবেন, তাদের সম্পূর্ণ দায় দায়িত্ব আমার উপরে, আমাদের উপরে। সুতরাং এদেরকে নিয়েই তো আমার পরিবার। আল্লাহ পুরস্কার দিবেন, আল্লাহ জান্নাত দিবেন, তার দিদার দিবেন। তিনি যখন বলছেন, তিনি যখন ঘোষণা দিচ্ছেন এটা তুমি ব্যয় করবে এই ক্ষেত্রে, তার চেয়ে শ্রেষ্ঠ ব্যয় আর কি হতে পারে? এরপরে হাদিস শরীফে আসছে যে স্বামী, গার্জিয়ান যারা পরিবারের জন্য ব্যয় করে, এই যে বছরের পর বছর ব্যয় করে যাচ্ছে, ভরণ পোষণ যে করে যাচ্ছে, এটা তার সাদকা হচ্ছে, সুবহানাল্লাহ। এটা যদি অন্য জায়গায় সাদকা করতো, দান করত, কিন্তু ওই দানে যে সওয়াব হতো, এক্ষেত্রেও এটা দানের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এমন কথা, এমন চমৎকার বিষয়, এমন চমৎকার বিধান পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। সেজন্য এক্ষেত্রে কার্পণ্য না করা। যদি কার্পণ্য করে যে নিজেও খায় না, নিজেও খরচ করে না, কষ্টে থাকে, পরিবারকেও কষ্ট রাখে, খরচ করে না, রেখে যায়, তাহলে তার চেয়ে আর নির্বুদ্ধিতার এই তার চিন্তাটা মানে মোটে সুখকর নয়, এটা যৌক্তিক নয়। এটা ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে তুমি খরচ করবে, এটা তোমার দানের সাদকা হবে। আল্লাহ বলে দিলেন সূরা বাকারা 2য় পারা 17তম পৃষ্ঠায় ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, সন্তানের বাবা যিনি আছেন উনি ন্যায়সঙ্গতভাবে এই মায়েদের ভরণ পোষণ তাকে করতে হবে, এটা আল্লাহ বলে দিয়েছেন। বসবাসের ক্ষেত্রে আল্লাহ কি বললেন? সূরা তালাকের মধ্যে আসছে 28তম পারা আসকিনুহুন্না মিন হাইথু সাকানতুম মিন ওয়াজদিকুম, তুমি যেই আবাসনে থাকো, তুমি যেখানে বসবাস করো, তোমার জায়গায়, তোমার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী তুমি সেখানে তাদের, ওই স্ত্রীদের তাদের আবাসনের ব্যবস্থা তুমি করে দিবে। এটা কে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। এরপরে দেখুন খাবারের কথা বললেন, পোশাকের কথা বললেন। ইনি বলে দিলেন তুমি যা খাবে তাকেও তাই খাওয়াবে, তুমি যা পরবে আলবিসুহু কামা তালবাস, তুমি যা পরবে তাকেও সেই মানে কাপড় পরাবে, তুমি যেখানে থাকবে সেখানেই তুমি তাকে রাখবে। আর এই ব্যাপারে যদি অবহেলা করো তাহলে সাবধান। সেই কথা বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই ভাষণটা ছিল ঐতিহাসিক, অনেক চিন্তার খোরাক সেখানে আছে। সেখানে স্বামীদের ব্যাপারে মানে লক্ষ্য করে বললেন সাবধান, তোমরা স্ত্রীদেরকে আল্লাহর নাম স্মরণ করে গ্রহণ করেছো, তাদেরকে হালাল করে দেওয়া হয়েছে, সুতরাং তাদেরকে প্রহার করবে না, তাদের প্রতি অন্যায় অবিচার করবে না।
আল্লাহর কথাও এখানে আসছে, ওয়ালা হুন্না মিসরুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে তাদের হক আদায় করবে, ন্যায়সঙ্গতভাবে। এই সেখানে কোনো কার্পণ্য করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইন্না লিজাউজিকা আলাইকা হাক্কা, অবশ্যই তোমার উপরে তোমার স্ত্রীর হক আছে। এগুলো তো আমরা শুনলামই। এরপর হকের কথা বলা হয়েছে, অধিকারের কথা বলা হয়েছে। সেই অধিকার, হক অর্থই হলো আমি বাঁচতে পারবো না, আপনি বাঁচতে পারবেন না যদি অধিকার যদি খর্ব করা হয়। কারণ আমরা তো ওই বিখ্যাত হাদিস আমরা জানি, বান্দা যদি বান্দার হক যদি খর্ব করে, কুক্ষিগত করে, তাহলে আল্লাহ মাফ করার তো ক্ষমতা রাখেন, কিন্তু মাফ করবেন না যতক্ষণ বান্দা মাফ না করবে। কিভাবে মাফ করবে? সেই হাদিস আমরা একটুখানি স্মরণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, ও সাহাবীরা তোমরা কি জানো মুফলিসকে, দেউলিয়াকে? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের স্বভাব সুলভ উত্তরটা ছিল এইভাবে করে, মাল্লা দিনারা ওয়ালা দিরহাম, যার টাকা পয়সা নাই, দিনার দিরহাম নাই, সে হলো মুফলিস, দেউলিয়া। আল্লাহ রাসূল বললেন, না না না, সে দেউলিয়া, দেউলিয়া না, আমি সেটা বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি কি শোনো, সেটা হচ্ছে দুনিয়াতে অনেক নামাজ পড়েছে, রোজা রেখেছে, দান সাদকা করেছে, নেক আমল করেছে, হাসরের ময়দানে অনেক ইবাদত নিয়ে উঠে গেল, কিন্তু আরেক দিক থেকে সে বান্দার হক নষ্ট করেছে, হক লঙ্ঘন করেছে, বান্দার হক নষ্টকারী, অনাদায়ী। হ্যাঁ, ক্ষমতা ছিল, কেউ কিছু বলে নাই। আজকের আল্লাহর আদালতের সামনে ওই পাওনাদাররা দাঁড়িয়ে যাবে, বলবে, আল্লাহ আমার এই হকটা মেরে খেয়েছে, আমার অসম্মান করেছে, অর্থাৎ বান্দার হক সম্পর্কিত বিষয়গুলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশ্লিষ্ট ফেরেশতাকে নির্দেশ দিবেন, ঠিক আছে, ওর ওই পরিমাণ আমল দিয়া দাও, অর্থাৎ নামাজ দিয়া দাও, হজ দিয়া দাও, যাকাত দিয়া দাও, আওয়াবিন দিয়া দাও, তাহাজ্জুদ দিয়া দাও, তিলাওয়াত দিয়া দাও, তাসবিহ দিয়া দাও ইত্যাদি। দুনিয়াতে দেখা যাবে হজ করেছে, হজ নাই, যাকাত দিয়েছে, যাকাত নেই, রমাদানে সিয়াম পালন করেছে, সিয়াম নাই, রোজা নাই, তাহাজ্জুদ পড়েছে, তাহাজ্জুদ নেই, তিলাওয়াত করেছে, অর্থাৎ এইভাবে করে কষ্ট করে সময় ব্যয় করে যে ইবাদতগুলো করেছে, এই হক নষ্ট করার কারণে এই হকগুলো কি হয়ে যাবে, আদায় করতে গিয়ে তার নেক আমলগুলো, সেদিন তো আর টাকা থাকবে না, মুদ্রা থাকবে না, রুপি থাকবে না, ডলার থাকবে না, সেগুলো কি থাকবে, সেগুলো কি থাকবে, এই কষ্টার্জিত আমলগুলো দিয়ে দিতে হবে। তাহলে এই হকগুলো ব্যাপারেই আসছে কথা, যে আল্লাহ রসুল বললেন, ইন্না লিজাউজিকা আলাইকা হাক্কা, ও স্বামীরা শোনো, তোমরা কান দিয়ে শোনো, যে তোমাদের উপর স্ত্রীদের হক আছে, তাদের ভরণ পোষণের, তাদেরকে সসম্মানে রাখার, মর্যাদার সাথে রাখার। সুতরাং আল্লাহ রসুল বুঝাতে চাচ্ছেন, হাদিসের ব্যাখ্যা আসছে, তুমি ঘরে থাকো নাই, অফিসে আছো, কোর্ট কাচারিতে আছো, কর্মসংস্থানে আছো, দেশে আছো, বিদেশে আছো, আড্ডা আছো, তোমাকে সাবধান থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যে তোমার অনুপস্থিতিতে তোমার স্ত্রীর যেন সম্মান, মর্যাদা, হক যেন ক্ষুণ্ণ না হয়ে থাকে। যদি হয়, ওই যে হাদিস, যে কিয়ামতের দিন ধরা খেয়ে যেতে হবে। এই কথাগুলো সামনে রেখে আমি উদাত্ত আহ্বান জানাবো, যে আমরা পরিবার পরিজনের পিছনে ব্যয় করার ক্ষেত্রে কার্পণ্য করব না। এটা আমার হক, আমার প্রতি পরিবারের হক, আমরা কখনো কার্পণ্য করব না। যদি করি, আমার সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহ পাক ধ্বংস করে দিবেন, সেই বদদুয়া ফেরেশতারা করতে থাকেন, এবং আল্লাহ পাক রহমত নাজিল করবেন না, বিপদ থেকে মুক্ত রাখবেন না। আর হক হিসাবে সতর্ক থাকব, খুশি মনে আমি দান করব, লাভটা কি হবে? সাদাকা, দানের লাভ হয়ে যাবে। রাসূল আসলাম কখনো করেন নাই, কারণ তার যে শ্রেষ্ঠ স্বামী পৃথিবীর কেউ হতে পারে না। তিনি অকাতরে বিলিয়ে দিয়েছেন, তাদের মনতুষ্টি অর্জন করেছেন। এক পর্যায়ে তিনি বলেছিলেন কি জানেন? উনি বলেছিলেন যে, আল্লাহুম্মা হাদা কাসমি ফালা তুআখিযনি ফিমা কাসামতু, যে আল্লাহ, মানুষ হিসাবে এটা আমার বন্টন, সুতরাং যেটা আমার বাহিরে ছিল, ক্ষমতার বাহিরে, সাধ্যের বাহিরে, ফালা তুআখিযনি, সেই ব্যাপারে তোমার আদালতে আমাকে গ্রেফতার করো না। রসুল লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, সূরা ফাত 26তম পারা 10ম পৃষ্ঠা শুরুতে আল্লাহ পাক বললেন, যার পূর্বাপর সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, মাকামে মাহমুদ যাকে দেওয়া হবে, শাফাতের সুপ্রিম পাওয়ার যাকে দেওয়া হবে,
তিনি এই ব্যাপারে কার্পণ্য করেননি পরিবার পরিজনের পিছনে খরচ করার ক্ষেত্রে। কারণ কেন করেননি? উনি বলেছেন এবং বিশ্ববাসীর সামনে দৃষ্টান্ত রেখে দিয়েছেন। সুতরাং আমি যদি পরিবার নিয়ে যদি আমি সুখে শান্তিতে থাকতে চাই, পরিবারকে দিয়ে যদি আমি জান্নাতি হতে চাই, এই পরিবার যদি আমার জন্য জান্নাতের উসিলা যদি বানাতে চাই, সারা জীবন কষ্টার্জিত অর্থ এটা দান হিসাবে যদি আমি গণ্য করতে চাই, তাহলে পরিবারের জন্য ন্যায়সঙ্গতভাবে অকাতরে আমি বিলিয়ে যাব। প্রতিটা অর্থ, প্রতিটা পয়সা সাদাকা হিসাবে হবে। এটা তাদের প্রতি করুণা নয়, এটা আমার প্রতি ঈমানি দায়িত্ব, কর্তব্য। এগুলো বুঝে স্বতঃস্ফূর্তভাবে এই পারিবারিক জীবনে অকৃপণ চিত্তে ব্যয় করে যাওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত স্বামীদেরকে, অভিভাবক গার্জিয়ানদেরকে ব্যয় করে যাওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।